কি করে ঘটনাটা ঘটলো সেটা আমি একটু বলবি? একবার তো বললাম, আবার বলবো? হ্যাঁ বলবি, আমি আবার শুনবো। আমি ওই ব্যাংকে গিয়ে টাকা তুলে ব্রিফকেসে ভরে গাড়িতে উঠতে যাচ্ছিলাম। গাড়ি কোথায় ছিল রে? ওই উল্টো দিকের ফুটপাতে। উল্টো দিকের ফুটপাতে গাড়ি কেন ছিল? ব্যাংকের নিচে তো বেসমেন্টে গাড়ি পার্ক করার জায়গা আছে। হ্যাঁ হ্যাঁ, আসলে ওই খুব তাড়াহুড়ো ছিল তো, বেসমেন্ট থেকে গাড়ি বের করতে সময় লেগে যায় তাই। তারপর ওই গাড়িটা ধরতে যাচ্ছিলাম, এমন সময় 3টে বাইক এলো, 4টে ছেলে ছিল ওখানে। একজনের হাতে ভোজালি, হাতে মারলো, ব্যাগটা পড়ে গেল, ওরা তুলে নিয়ে চলে গেল। কটা স্টিচ হয়েছে? না, ওই ব্যান্ডেজ করে ছেড়ে দিচ্ছে। আচ্ছা, তোর কেন মনে হলো যে আমাদের পরিচিত কেউ ওদের খবর দিয়েছে? না, ওই এতদিন ধরে ওখান থেকে টাকা তুলছি তো তো কোনোদিন কিছু হয়নি তাই। এতদিন তো তুই গাড়ি নিয়ে যাচ্ছিস, বেসমেন্টে পার্ক করিস, উল্টো দিকের রাস্তায় তো কোনোদিন পার্ক করিস না। যে পরিচিত লোকটা ওদের খবর দিয়েছে সেই মানুষটা কি তুই? কিছু বুঝতে পারছি না। মেজা, তুমি যদি শান্ত না থাকো তাহলে কতক্ষণ এভাবে বসে থাকা যায় বলতো? আইসিইউ 11 নম্বর পেশেন্টের বাড়ির লোক যত তাড়াতাড়ি সম্ভব আইসিইউ এর সামনে আসবেন। নম্বর পেশেন্টের বাড়ির লোক যত তাড়াতাড়ি সম্ভব আইসিইউ এর সামনে আসবেন। আইসিইউ 11 নম্বর পেশেন্টের বাড়ির লোক দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব আইসিইউ এর সামনে আসুন। না, আমি যাব না, আমি যেতে পারবো না। মেজা, না না, আমি যাব না, আমি যাব না, আমি যেতে পারবো না। মেজা, না না মেজা চলো। না 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 না, ইম্পসিবল, আমার দ্বারা হবে না। মেজা, আমি যাব না, তুই যা, তুই যা, আমি যেতে পারবো না, আমি কিছুতেই যাব না। মেজা, মেজা ভয় পেও না, দেখো জানতে তো হবে কেন ডাকছে। আমি তো জানি কেন ডাকছে, আমি তো জানি, আমি সেই জন্যই তো যাব না। আমি যাব না, আমি কিছুতেই যাব না, কিছুতেই যাব না, আমি কিছুতেই যাব না। কি হবে, কি হবে? প্রতিমা, প্রতিমা, প্রতিমা। এটা তুমি কি বলছো দিদি? আমি জানতে চাইছিলাম যে তুই টাকাটা নিয়েছিস কিনা। আরে অখিল, তুই এরকম আকাশ থেকে পড়ার মতো মুখ করছিস কেন? তুই তো আগে অনেক টাকা নিয়েছিস, আমি তো কখনো তোকে কিছু বলিনি। এই টাকাটা আমি ঝিলিককে গিফট করব বলেছিলাম। যদি তুমি যদি ভেবে থাকো যে আমি কুচোচ্ছি, আমি অস্বীকার করবো না, কিন্তু কাজ না। আর তুমি যদি জানতেই যে আমি কুচোচ্ছি, কেন আমাকে ডেকে বললে না? অখিল, এটা করবি না।
টাকাটা তুমি ঝিলিককে গিফট করছিলে, সেই টাকাটা আমি চুরি করব। তুমি আমাকে দুটো চর মারলে না কেন দিদি? আমি জানতে চাইছিলাম শুধু এই তোমার মাথা ছুঁয়ে বলছি, আমি জানি আমি তোমার নিজের ভাই না, কিন্তু চিরকাল তো তোমাকে দিদি বলে মেনে এসেছি। ওই টাকার বিন্দু বিসর্গ আমি জানি না, ওই টাকা আমি চুরি করি। অত টাকা নিয়ে কি করবো? আমি রাত্রে শান্তিতে ঘুমোতে চাই। ডক্টর সেন, ডক্টর লাইডি আসছেন, উনিই যা বলে। না আপনি বলতে পারেন, আমরা সব রকম খবর শোনার জন্য রেডি আছি। কি হয়েছে, কি হয়েছে, কি খবর, কি হয়েছে, কি বলুন? প্রতিমার কিছু হয়েছে? কি হয়েছে? মিস্টার মুখার্জি। হ্যাঁ মেজা, মেজা এসো না, এসো। এই যে উনি। বলুন ডাক্তারবাবু। আমাদের কিছু করার নেই, আমরা আর অপেক্ষা করতে পারছি না। ওনাকে বাঁচাতে গেলে এক্ষুনি অপারেশন করতে হবে। কিছু একটা করুন স্যার, কিছু একটা করুন। আমরা ঠিক টাকা দিয়ে দেবো, বিশ্বাস করুন, কিন্তু আপনি কিছু একটা করুন স্যার। প্লিজ প্লিজ ডাক্তারবাবু, আমার মেজ বৌদি কিন্তু খুব ভালো মানুষ। আমি জানি না মেজ বৌদি কেন এত কষ্ট পাচ্ছে। সামান্য কটা টাকার জন্য যদি মেজ বৌদি কিছু হয়ে যায় না, আমরা ভিতরে ভিতরে মরে যাব। প্লিজ প্লিজ কিছু একটা করুন। দেখছি, আমি দেখছি। I promise. I'll try my best. Don't worry. Dr. Sen. ডক্টর সেন, প্লিজ আপনি ওনাকে, মানে ঠিক আছে, বললাম তো আমরা দেখছি। সব 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 ঝামেলার মূলে ওই ছিলাম সিং। ঠাকুর, তুমি আমার একটা রাস্তা দেখো ঠাকুর। আমার মা, তুমি কোনো ক্ষতি করো না ঠাকুর, কোনো ক্ষতি করো না। একটা রাস্তা বের করে দাও তুমি ঠাকুর, একটা রাস্তা যে করেই হোক বের করে দাও। আমার মার যেন কোনো ক্ষতি না হয় ঠাকুর, কোনো ক্ষতি না হয়। আমার মাকে বাঁচাও ঠাকুর, আমার মাকে বাঁচাও। আমার মার কোনো ক্ষতি করো না তুমি, কোনো ক্ষতি করো না তুমি ঠাকুর, কোনো ক্ষতি করো না তুমি ঠাকুর। একটা রাস্তা বের করে দাও। লাহিড়ি দাদু, লাহিড়ি দাদুর ফোন। লাহিড়ি দাদু কেন ফোন করলো? তোমায় ছাড়া ঘুম আসি না।